কে হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি? বিজেপিরই কোনো নেতাকে সভাপতি পদের দায়িত্ব দেওয়া হবে, নাকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে কাউকে আনা হবে? বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে একাধিক নাম ঘুরছে রাজনীতির অলিন্দে। এই সূত্রেই কানাঘুষো শোনা যাচ্ছে পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন কোনো মহিলা নেত্রী। লক্ষ্য করার মতন বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা এবং সেই কারণে ঘুঁটি সাজানো। মহিলা মুখ্যমন্ত্রীর পাল্টা মহিলা রাজ্য সভাপতি। সেই সঙ্গেই আবার শোনা যাচ্ছে রাজ্য বিজেপির কোনো বড় পদে শুভেন্দু অধিকারীর না থাকার সম্ভাবনাও প্রবল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে এখনও শীর্ষে, ভোটের রেজাল্টই তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে গেলে আরেকজন মহিলা নেত্রী দরকার বলেও মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। লোকসভা ভোটে বাংলার মহিলা ভোট টানতে এবারও ব্যর্থ হয়েছে বিজেপি। সেক্ষেত্রে নাম উঠে আসছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী, মালতী রাভা রায়ের। এদের মধ্যে হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় এগিয়ে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির মাথা ব্যথা মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারের জেরে যা বিজেপির হাতের বাইরে বর্তমানে। সেক্ষেত্রে দুই নারী হাতে তরোয়ারি নীতি নিতে পারে রাজ্য বিজেপি, অর্থাৎ নারী শক্তি বনাম নারী শক্তি। পশ্চিমবঙ্গে যদি কোনো মহিলাকে রাজ্য সভানেত্রী করে বিজেপি, তা হবে ঐতিহাসিক এক সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কথা বলেছিলাম আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে, শোনাবো। বঙ্গ বিজেপি এবারে অন্য রকম ভাবে সাজতে চলেছে। ২৬-এর বিধানসভা ভোটের আগে বড় সড়ো রদবদল হতে চলেছে এবং এরকমও মনে করা হচ্ছে যে এরকম রদবদল হতে চলেছে যে রাজনৈতিক বিশ্লেষকরা তারা সেটা কল্পনাও করতে পারবেন না। শোনা যাচ্ছে যে বঙ্গ বিজেপিতে এবার মহিলাদের প্রাধান্য নাকি বাড়তে চলেছে। এমনকি আশ্চর্য হবেন না যদি বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি থুরি সভানেত্রী যদি কোনো মহিলা হন। এই রকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে একরকম। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবারে বঙ্গ বিজেপির যে সাংগঠনিক যে ক্ষমতা, সেই ক্ষমতার ওপর হ্রাস থাকবে আরএসএস এর। আমি সুজয়ের কাছে এই বিষয়ে প্রথমে আসবো একেবারে স্টেপ বাই স্টেপ। সুজয়, প্রাথমিক যে কাজ যেটা বঙ্গ বিজেপির এই যে রদবদল, ব্যাপক রদবদলের সম্ভাবনা, প্রাথমিক কি করতে চলেছে বঙ্গ বিজেপি, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাও। দেখো, ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকেই পাখির চোখ করছে বঙ্গ বিজেপি এবং ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেদিকেই তাকিয়ে বলা যেতে পারে একেবারে নতুন টিমের ওপরই ভরসা করতে পারে। আমরা জানি যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তাকে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে জায়গা দেওয়া হয়েছে এবং যার ফলে যে নতুন যে সভাপতি হবে সেটা শুধু যা সময়ের অপেক্ষা। আমরা জানি যে সর্বভারতীয় স্তরেও একজন নতুন সভাপতি, জেপি নাড্ডা একজন নতুন সভাপতি হবে, ঠিক সেভাবেই এ রাজ্যেও সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল হবে। এবং তুমি যেটা বললে একেবারে তাই, একেবারে নজিরবিহীন ঘটনা কিন্তু এবারে ঘটতে চলেছে এবং যেটা সম্প্রতিকালে কিন্তু স্বপনদা এর আগে কোনো দিন হয়নি। কারণ হচ্ছে যেটা বিজেপি সূত্রে আমরা যেটা ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু সাংগঠনিক যে রদবদল, সেই রদবদলের বিষয়ে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমরা দেখেছি যে সম্প্রতিকালে একাধিক রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকের বদল কিন্তু দিল্লি করেছে, কিন্তু এ রাজ্যের কিন্তু কোনো যে কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদের বদল কিন্তু করা হয়নি। তার মানে এ রাজ্যে এখন যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে তারাই কিন্তু বাংলার সাংগঠনিক স্তরে বড় রদবদল করবেন এবং নতুন বিজেপির যে সেনাপতি সুকান্ত মজুমদারের জায়গায় সেটা বেছে নেবে। এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে আমাদের কাছে যে খবর এসছে সেটা হচ্ছে যে সাধারণ সম্পাদক সংগঠন, যেটাকে বিজেপির ভাষায় বলা হয় সংগঠন মন্ত্রী, যার নেতৃত্বেই বাংলার যে সংগঠন সেটাকে সাজানো হয়, যেটা কিন্তু নির্বাচিত নয়, যেটাকে পুরোপুরিভাবে আরএসএস পাঠায়। সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, তাকে যে সরানো সেটা শুধু জাস্ট সময়ের অপেক্ষা এবং ইতিমধ্যেই আমরা আরএসএস সূত্র
সূত্রে যেটুকু জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন, তার জায়গায় দুজন সংগঠন মন্ত্রী নতুন তারা এ রাজ্যে আরএসএস থেকে পাঠাচ্ছেন। অমিতাভ চক্রবর্তীকে সরানোর পরই প্রথমেই এই সাধারণ সম্পাদক সংগঠন পদে বসবেন এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তার পদেও বদল হবে এবং সেখানে তুমি যেটা বলছিলে একেবারে তাই, বেশ কিছু মহিলা মুখ নিয়েও কিন্তু শুরু হয়েছে। অন্যদিকে আমরা যেটা একেবারে নজিরবিহীন ঘটনা, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, এ রাজ্যের বুথ স্তরে বা সাংগঠনিক স্তরে প্রায় 1200 মতো মণ্ডল সভাপতি আছে যারা একেবারে বুথ স্তরে কাজ করে। তার মধ্যে প্রায় 1000 মতো মণ্ডল সভাপতি বদল হতে পারে। এ রাজ্যের বিজেপির 42টি সাংগঠনিক জেলা সভাপতি আছে, তার মধ্যে অন্তত 50%, অন্তত 20-25টা বা 30টাও সাংগঠনিক সভাপতি বদল হতে পারে। এবং আমরা দেখেছি যে বসিরহাটের যে নির্বাচনে যাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিল, সেই রেখা পাত্র, একেবারে সূত্রের খবর। আমি রেখা পাত্রের বিষয়ে একেবারে স্পেসিফিক ভাবে আসবো, তবে একটু আমাকে এই বিষয়টা জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে সাংগঠনিক জেলা। আমরা জানি যে বিজেপির সাংগঠনিক কাজ চালাবার জন্য বেশ কিছু সাংগঠনিক জেলা করা হয়েছে, তো আরো কি নতুন এরকম সাংগঠনিক জেলা করা হবে বা ভাবনা চিন্তা রয়েছে বিজেপির? না দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 42 জন সাংগঠনিক জেলা সভাপতি থাকছে, আর সাংগঠনিক জেলা বাড়ানো হচ্ছে, কিন্তু আমূল পরিবর্তন আসছে এবং এটা একেবারে নজিরবিহীন ঘটনা হবে। এখানে সম্প্রতিকালে এত রদবদল কিন্তু বঙ্গ বিজেপি করেনি। সেক্ষেত্রে যদি 1000 জন মণ্ডল, মানে 1000-এর বেশি মণ্ডল সভাপতিকে সরিয়ে সেখানে যদি নতুন মণ্ডল সভাপতি 1000 জন মণ্ডল সভাপতি আসে, মানে 1200 মণ্ডলের মধ্যে যদি 1000 জন মণ্ডল সভাপতিকে বদল করা হয়, সেটা একেবারে নজিরবিহীন এবং সেটা বঙ্গ বিজেপির ইতিহাসে এটা একেবারে প্রথম হবে। কারণ আমরা দেখেছি যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের যে ভরাডুবি, সেখান থেকেই একেবারে বলা যেতে পারে যে সাংগঠনিক স্তরে যে একেবারে বড় ধরনের রদবদল করতে চলেছে, সেটা কিন্তু ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু ইতিমধ্যেই এ রাজ্যের যে আরএসএস নেতৃত্ব, তুমি যে কথা বলছিলে, এবারের যে সংগঠন, সেই সংগঠনে কিন্তু পুরোপুরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গ বিজেপির অন্যতম সংগঠনের মুখ, যেটা 2024-এ ছিল, সেই রাশ কিন্তু এবার কিন্তু আরএসএসের হাতেই যে চলে যেতে চলেছে, তার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুটি পদ আঁকড়ে থাকতে পারেন না, অতএব নতুন সভাপতি আসবেন এটা নিশ্চিত। এবং নতুন সভাপতির সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হবে 2026 সালের বিধানসভা নির্বাচন, যাকে বলে একেবারে গুরু দায়িত্ব। আপনাদের এ বিষয়ে মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।